আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে আর কি রান্না বাড়া শুরু করে দিছি, দুপুরের রান্না। তো আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ। এই যে আমরা কিন্তু বেশিরভাগ ছোট মাছই খাই, কারণ ছোট মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে বড় মাছের চাইতে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি রান্না বাড়া শুরু করে দিছি। এখন তো 3:30 পৌনে 4টার মতো বাজে। তো এই যে আজকে রান্না করব ছোট মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছ রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছ কেমন লাগে জানি না, কখনো রান্না করি নাই। তো আজকে রান্না করতেছি। কোনো সবজি নাই, শুধু মিষ্টি কুমড়াই আছে। তো ভাবলাম তো দেখি ছোট মাছ দিয়ে রান্না করি। তো এই যে আজ রান্নাটা শুরু করে দিলাম। ভাত হয়ে গেছে, আর এই যে হচ্ছে একটা তরকারি রান্না করব আজকে। একটা তরকারি রান্না করার কারণ আছে, আজকে আমাদের দাওয়াত আছে রাতে, বিয়ের দাওয়াত, বউভাতের দাওয়াত। বিয়ের গায়ে হলুদ চলে গেছে, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি যেতে পারি নাই। তার কারণে আর কি বিয়ের গায়ে হলুদের আর কি ভিডিওটা শেয়ার করতে পারি নাই। আজকে হচ্ছে বউভাত, তো সেখানে যাব। তার জন্য আমি যে রান্না করে নিচ্ছি। একটা তরকারি রান্না করব, ভাত তো হয়েই গেছে। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে তারপরে যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই যে মিষ্টি কুমড়াটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কাটছি, কারণ মিষ্টি কুমড়া তো গলে যায়, যার কারণে আর কি মোটা মোটা করে কাটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আর কি বউভাতের ভিডিও আসছে সামনে, দেখতে পারবেন। তো এই যে এখানে আবার আমি রান্নাটা চুলায় দিয়ে, মিষ্টি কুমড়াটা চুলায় দিয়ে আসছি বারান্দায়। যে আমাদের বারান্দায় পুঁই শাক গাছ লাগাইছি। এই যে দেখুন, পুঁই শাক গাছটা অনেক সুন্দর হয়েছে। পাতা এটা ভালো হয় না, ওইটা রোদ লাগে না, আর এখানে রোদ লাগে, তার কারণে যে গাছটা অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। তো এখান থেকে আমি কিছু পাতা নিব, পাতাটা আর কি মিষ্টি কুমড়ার সাথে দিব। মিষ্টি কুমড়ার সাথে পুঁই শাকের পাতা দিলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই যে এখান থেকে একটু বড় বড় পাতাগুলা, সেগুলো একটু ছিঁড়ে নিচ্ছি। আর পুঁই শাকের পাতা যত ছিঁড়া যায় ততই কিন্তু গাছ বাড়ে, গাছ ভালো হয়। তো যাই হোক, এই যে পাতাগুলো ছিঁড়ে নিলাম। তো পাতাগুলো ধুয়ে আমি মিষ্টি কুমড়ার সাথে ছোট মাছের সাথে দিয়ে দিব। গাছের পাতা এরকম ছিঁড়ে তরকারিতে দিলে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, বারান্দা থেকে এসে যে আবারও মিষ্টি কুমড়াটা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পর হচ্ছে পানি দিয়ে দিছি। পানি দিয়ে এখন মাছটাও সাথে দিয়ে দিব। আর আজকে আমার গলাটা অন্যরকম লাগতেছে, তার কারণ আজকে আমার শরীরটা খুব একটু খারাপ লাগতেছে। মাইগ্রেনের ব্যথা উঠছে, মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা। তো কি হবে জানি না। তারপরে কষ্ট করে, ইচ্ছা করতেছিল না ভিডিও দেওয়ার, তারপরে কষ্ট করে বসলাম ভয়েস দিতে। তো দেখি পারি কি না আপলোড দিতে। তো খুব মাথা ব্যথা করতেছে আমার। এরকম এই যে গরম, এত গরম পড়ছে বন্ধুরা, এই গরমের কারণে আমার মাথা ব্যথাটা উঠছে। গরম যত বেশি পড়ে ততই আমার ভয় লাগে। তো 2 দিন যাবৎ ভয় পাচ্ছিলাম গরম, কারণ 2-3 দিন যাবৎ অনেক গরম পড়ছে। আর এই যে আমার মাথা ব্যথাটাও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে আমি করলাম, তরকারিটা আর কি মাছ টাছ দিয়ে ঢেকে দিছিলাম, আবারও ঢাকনাটা উঠিয়ে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। তো একটু রান্না করে নেই। তো বন্ধুরা, রান্না করা শেষ আমার। আর এদিকে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। আজকে একটা তরকারি তো বললাম, ডালও রান্না করি নাই, কারণ রাতে খাবো না আমরা, সেই জন্য আর কোনো তরকারি রান্না করি নাই, নষ্ট হবে শুধু শুধু। আবার বাসি খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে পেটের মধ্যে, শরীরটা এই জন্য আরও বেশি খারাপ লাগতেছে। তো ইদানিং আমাদের বাসি খাওয়া হয় বেশি, কারণে যে গ্যাসের কারণে বাসি তরকারি থাকে সেটাই খেয়ে নিই। তার এদিকে আমরা কিন্তু এই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এখন বাজে 8টা, রাত 8টা। তো
তো আমরা রেডি হয়ে যে বের হয়ে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছি। তো এই যে এখানে আমার ছেলেও আর কি বের হয়ে যাচ্ছে, আর এখানে সোহাগের আব্বু রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি, মানে আমরা এখন বের হচ্ছি ঘরে তালা দিয়ে, তারপর আমরা চলে যাব, সবাই যাব। তো বন্ধুরা সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে সোহাগের আব্বু নেমে গেল। তো এখানে আমরা একটা অটো নিছি, একটা না দুটো অটো নেওয়া হয়েছে, অটো রিক্সা করেই চলে যাব। ওভার খুঁজছিলাম, ওভার পাওয়া যাচ্ছিল না, সেই জন্য এই যে অটো রিক্সা নেওয়া হয়েছে। তো এখন আমরা রওনা দিছি, এই যে চলে যাচ্ছি আশপাশ দেখতে দেখতে, দুই পাশে আর কি রাস্তার দুই পাশে দেখতে দেখতে। এখন আবার এখানে জ্যাম পড়ছে, জ্যামে আমরা দাঁড়িয়ে আছি, মানে বসে আছি রিক্সায়। একটা বাসার কি নার্স কি এটা কমিউনিটি সেন্টার সাজানো হয়েছে। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, মানে আমরা যে কমিউনিটি সেন্টারে আর কি আসছি বিয়ের, সেখানে চলে আসছি। এই যে দেখুন, এটা হচ্ছে কামরাঙ্গীর চরে অবস্থিত। আমরা কামরাঙ্গীর চরে চলে আসছি, সে সেকশন আর কি সেকশন দিয়ে কামরাঙ্গীর চরে আর কি আসছি। এখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে আমরা এই যে অটো থেকে নেমে গেছি, ভাড়া দেওয়া হচ্ছে। তো বেশি সময় লাগে নাই, অল্প সময়তে আমরা চলে আসছি। তো যেহেতু অটো রিক্সা তো তাই আর কি সময় লাগে নাই, ভালোই লাগলো, কোনো ঝামেলা হয় নাই, সুন্দরভাবে চলে আসলাম। তো এই যে পাশাপাশি দুইটা আর কি কমিউনিটি সেন্টার, তো ওইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, আমরা এই পাশেরটাই আমাদের অনুষ্ঠান। তো এই যে আমরা চলে আসছি। তো এখন আমরা উপরে চলে যাব। তো এখানে আমার ছেলেরাও আছে, ছেলের বউ আছে, নাতিন সবাই আছে, সোহাগের আব্বু আছে, মানে সবাইকে নিয়ে আজকে আমরা দাওয়াত খেতে আসছি। একজন বাকি আছে, একজন আসতে পারে নাই, তার শরীর অসুস্থ, সেই জন্য। তো আমার বড় ছেলের বউ, সে আসতে পারে নাই, সে অনেক অসুস্থ। তো এই যে আমরা চলে আসছি, দেখুন কমিউনিটি সেন্টারের ভিতরে সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো। বউভাতের অনুষ্ঠান তো আজকে। তো এই যে আসার পর সব চারপাশ ঘুরে ঘুরে দেখতেছি, আর আপনাদেরও দেখালাম। আরও যে ওখানে বউ বসে আছে, বউ বসার ওইটা, তো বউর পাশে অনেকেই আছে, আর হচ্ছে বউ ফটোশ্যুট হবে এখানে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখুন, মেহমান এখনো আসতেছে, আসা শুরু হয়ে গেছে, আমরাই মনে হয় প্রথমে আসছি। তা এখনো বর আসে নাই, বউ এখানে বসে আছে, বউর ছবি উঠানো, ফটো উঠানো হচ্ছে। আরটা হচ্ছে বরের ছোট বোন। ও কার বিয়ে খেতে আসছি, কার বউ ভাত খেতে আসছি সেটাই তো আপনাদের মনে বলা হয় না। আমার ননাসের নাতির বিয়ে, নাতির বউ ভাত, মানে বিয়ের গতকালকে গেছে চলন, তার আগের দিন গেছে গায়ে হলুদ। তো সেখানে আমি আসতে পারি নাই, সোহাগের আব্বু আসছে কিন্তু আমি আসতে পারি না, আমরা কেউ আসতে পারি নাই,
সেই জন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই হলুদের ভিডিও, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। আজকেও শরীরটা খারাপ লাগতেছে, এরকম মাথা ব্যথা। আর এই যে দেখুন সবাই সুন্দর করে আর কি ঘোরাঘুরি করতেছে। এখন কিন্তু খাবার দেওয়া হবে। আর এই যে দেখুন খাবারের টেবিলে সবাই বসে আছে, এখন খাবার দিয়ে দিবে। আমার নাতনি হাই বলল। আর এই যে আপনাদের বউ দেখিয়ে দিই, এটা হচ্ছে বউ, আমার ননাসের নাতি বউ। তাহলে সেই সম্পর্কে আমারও নাতি বউ, তো বউ দেখিয়ে দিলাম। এই যে বউ সেজে গুজে একদম। তো আজকে আমার কথাটা কিন্তু ভালো লাগতেছে না কথা বলতে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিছু মনে করবেন না, আমার খুব মাথা ব্যথা করতেছে। এই তো বউ দেখাচ্ছি, আর ওই যে বউরা বসার আর কি সুন্দর আর কি বসার সাজানো, বসার জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, মানে বলতে পারি না, উল্টাপাল্টা বলি। আর এটা হচ্ছে আমার ননাস, ওনার এই নাতির বিয়ে। তো এখানে সবাই আর কি ছবি উঠাচ্ছে, সুন্দর একটা জায়গা ছবি উঠানের। তো সব মেয়েরা, ইয়াং বয়সের মেয়েরা, ছেলেরা সবাই ছবি উঠাচ্ছে। তো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখুন আমিও ঘুরতেছিলাম। আবার যে সবার আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, সবাই আর কি মোলাকাত করতেছে। তো এই যে এখানে আমাদের সোহাগের আব্বু আর সোহাগের আব্বুর বন্ধু, এটা এই যে আমার সাথে কথা বলতেছে, সালাম দিলাম তাকে। তো অনেক আমার সাথে কথা বললো। দুই বন্ধু দেখুন কি সুন্দর, একদম অনেক মিল এই দুই বন্ধুর, একজন আরেকজনকে ফোন দেয় আর কি যোগাযোগ আছে। অনেক বছর পর আর কি এদের সাথে যোগাযোগ হয়েছে, অনেক বছর আর কি যোগাযোগ ছিল না। তো এখানে আর কি আমার ননাসের ছেলের নাতিরা সবাই আছে, সবাই আমার সাথে সালাম দিতেছে, কথা বলতেছে। এখানে সবাই ছবি উঠানে ব্যস্ত। দেখা করলাম, এই হচ্ছে আমি ফেস দেখালাম, বিয়ে বাড়িতে আসছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে বোর ছবি ওঠানো হচ্ছে, অনেক সময় নিয়ে আর কি ছবিগুলো ওঠানো হচ্ছে। বউকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা খেতে বসে গেছি, এই যে অনেক পরে আর কি খাবারটা দেওয়া হয়েছে, এতক্ষণ বসেছিল সবাই টেবিলে। তো আলহামদুলিল্লাহ এই যে আমরা খেতে বসে গেলাম। রোস্টার পোলাও নিছি। তো এখানে আমাকে আমার প্লেটে যেটা আমি খাবো, আর ওইদিকে সবাই বসে গেছে, আমার ছেলে, তারপরে যে আমার পাশে ননাস বসছে, ননাসও খেয়ে নিচ্ছে। তো এই যে বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি। তো সবাই বসে গেছে খেতে, যে দেখুন সবাই খাচ্ছে।
সোহাগের আব্বু বসবে এখন। আর যে সোহাগের আব্বুর যে ফ্রেন্ড সেও পাশে বসছে, সেও খাচ্ছে। আর রোস্টটা একটু শক্ত শক্ত ছিল। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল, পোলাওটা অনেক ভালো হয়েছে, রোস্টটা একটু শক্ত। তো এই যে সোহাগের আব্বু, সোহাগের আব্বুর বন্ধু সবাই বসে আমরা খাচ্ছি। তো সাথে একটা করে আর কি মজু দেওয়া হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে যে আবার দেখুন এখানে আর কি যে বর আছে, বর আসছে, পাশে বর বসা, আরও এখানে আত্মীয় স্বজন আছে, আর যে সোহাগের আব্বু বসা, বর পাশে বসা। তো এখানে ছবি উঠানো হচ্ছে, তা আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখাবার জন্য। ওই যে বর আর কনে বসে আছে। তারপরে আবার সব ঘুরে ঘুরে দেখলাম, সবাই এখন অনেক আত্মীয় স্বজন চলে আসছে, মেহমানরা চলে আসছে। তখন তো প্রথমে দেখছিলাম অল্প অল্প, এখন একদম ভরে গেছে, সবাই এসে গেছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে যে আবার আমাদের আত্মীয় স্বজন আরও আসছে, তারপর আমার ছেলের বউরা সবাই বসছে খেতে। আমরা তো প্রথমে খেয়ে নিছি, এখন ওরা খাচ্ছে। তারপরে যে ফ্যামিলি সবাই বসে এক জায়গায় বসে একটা ফটোশ্যুট করা হলো, মানে ছবি নেওয়া হলো, সব ফ্যামিলি সবাই, আত্মীয় স্বজন সবাই। আর এই যে এখানে যারা গেস্ট আসছে, গেস্টরা এখানে সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছে। ভালোই লাগলো, সব মিলিয়ে অনেক আনন্দ করলাম, বেশ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো বউভাতের অনুষ্ঠানটা, বউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুষ্ঠানটা কেমন হয়েছে তাও সেটাও জানাবেন। এই যে এখানে সবাই আর কি ছবি উঠাচ্ছে। এখানে বসে বসে সবাই আমরা গল্প করতেছিলাম। বেশ ভালোই লাগলো, এবারে বউভাতের দাওয়াত খেতে গেলাম, অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত খেলাম, অনেক ভালো লাগলো। তো বন্ধুরা রাত বাজে এখন 1:30টার মতো। আমরা এই যে বাসায় চলে আসতেছি বিয়ে বাড়ি থেকে। তো আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, তো আর ভিডিও করতে পারি নাই। তো এই পর্যন্তই, এখন এই যে আমরা রাস্তায় আছি, বাসায় যাচ্ছি। বাসায় এসে আর ভিডিও করতে পারি না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।